চিল যেমন নিঃশব্দে আকাশে উঠতে থাকে আর হঠাৎই ঝাঁপিয়ে পড়ে শিকারের ওপর, রিচার্লিসনের গোলটিও ঠিক তেমনই। মাঠে দাঁড়িয়েছিলেন যেন ধ্যানমগ্ন, কিন্তু এক ঝলকে ভেসে আসা বলটিকে ডান পায়ের কিকে জালে জড়িয়ে দিলেন। টটেনহামের জার্সির সাদা পাখনা মেলে উঠল যেন এক উড়ন্ত চিল। বার্নলির বিপক্ষে সেই মুহূর্তে খেলা থমকে গিয়েছিল। গোলপোস্টের বিপরীতে দাঁড়িয়ে থেকেও বলটিকে এমন নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে শট নেয়া ফুটবল কৌশলের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। বল বুটের গতিতে যখন জালে ঢুকে পড়ল, বার্নলির গোলকিপার হতভম্ব। টটেনহামের সতীর্থরা বিস্মিত। ধারাভাষ্যকারও চিৎকার করে বলে উঠলেন, গোল অব দ্য সিজন কন্টেন্ডার। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল। অনেকে মনে করিয়ে দিলেন কাতার বিশ্বকাপের সেই বাইসাইকেল কিক। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 3 বছর পর আবারও ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শরীরে ফিরে এলো পুরনো রূপ। একসময় যাকে ব্যর্থ ট্রান্সফার বলা হচ্ছিল, চোটে ভুগে যে খেলোয়াড়কে মাঠের বাইরে থাকতে হয়েছে দীর্ঘদিন, তিনি যেন নতুন করে জন্ম নিলেন। এই গোলটিকে বিশেষ করে তুলেছে টটেনহামের দলীয় প্রচেষ্টা। কোচ টমাস ফ্রাঙ্ক বলেছেন, 17টি পাসের পর সবাই বল স্পর্শ করেছে। এমন গোল সচরাচর দেখা যায় না, কিন্তু শেষ মুহূর্তে সেই সুযোগকে সোনালি ডানার চিলের মতো ছো মেরে তুলে নেওয়া ছিল রিচার্লিসনের সহজাত প্রবৃত্তি। ব্রাজিলের হয়ে আবার ডাক পাওয়ার স্বপ্ন, 2026 বিশ্বকাপের আশায় উঠতে থাকা মন আর টটেনহামের মাঠে সমর্থকদের সম্মান, সব মিলিয়ে রিচার্লিসনের গল্প এখন এক নবজাগরণের কাহিনী। সুকান্ত সরকার, চ্যানেল আই।